জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। শুধু নির্বাচন করার জন্য দায়িত্ব নেয়নি অন্তর্বর্তী সরকার, জানালেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় নানা প্রতিবন্ধকতায় সরকার দায়িত্ব পালন করতে পারছে না বলে জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে এই কথা বলেন পরিবেশ উপদেষ্টা। রিজওয়ানা বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে, এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নেই। মাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেটা আরও দুটো দায়িত্ব আছে, আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা। কারণ আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে, একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে। সেই অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি কিনা, তো এইগুলো আলোচনা করে যেটা আমরা চিন্তা করলাম যে আমাদের এই দায়িত্বটা কিন্তু জাতীয় দায়িত্ব, এবং আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেইনি, দায়িত্বে আছি। এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো। দেশের কথা কেউ ভাবে না, সেই সাথে সংস্কার সহ নানা বিষয় নিয়ে চ্যালেঞ্জে আছে সরকার, বললেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সকালে বাংলাদেশ অর্থনীতি অলিম্পিয়াড 2025-এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, IMF এর সাথে লেনদেন সুখকর নয়, তাদের চাপিয়ে দেয়া কোনো কিছু নেওয়া হয়নি। এ সময় সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে নিজেদের স্বার্থের জন্য নীতি নির্ধারণ করে থাকে, যে কারণে সমাজ পিছিয়ে যায়। এছাড়া ব্যাংকাররা জানান, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অর্থনীতিকে নীতির বাইরে গিয়ে পরিচালনা করা হয়েছে। ব্যাংক লুটের সাথে দখল করা হয়েছে ব্যবসার বড় অংশ। ব্যাংকিং খাত স্বাধীন ছিল না, জোর করে ঋণ দেয়া হতো বড়দের। তবে এখন ব্যাংক খাতের সুশাসন ফিরে এসেছে এবং অর্থনীতি ভালোর দিকে যাচ্ছে বলে জানান আলোচকরা। যারা রাজনৈতিক সাথে সংযুক্ত তারাই কিন্তু এই অর্থনীতির নীতি নির্ধারণের ক্ষেত্রে তাদের স্বার্থটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, এবং যেই কারণে কিন্তু দেখছি যে আমরা একদিকে প্রবৃদ্ধি, অন্যদিকে বৈষম্য। সবার ভালোর জন্য কাজ করছে এবং বাংলাদেশ হ্যাজ এ ভেরি গুড রেপুটেশন। এটা শেষ করি, আমি যত ডোনার এজেন্সির কাছে গিয়েছি প্রত্যেকে যে রিসিভ আওয়ার টিম ভেরি গ্রেসিয়াসলি। দেশে আমাদের সব পৃথিবীর সবগুলো এমপ্যাথি, সহমর্মিতা বলে বলা জিনিসগুলো আস্তে আস্তে উঠে গেছে। জনগণকে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছে সেনাবাহিনী। শুক্রবার দুপুরে ভেরিফাইড ফেসবুক পেজে সচেতনতামূলক বিজ্ঞপ্তি দিয়ে লেখা এক পোস্টে এই আহ্বান জানায় সেনাবাহিনী। সচেতনতামূলক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে। এতে আরও বলা হয়, গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না, সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন। এই পোস্টের সঙ্গে ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির ছবিও জুড়ে দেওয়া হয়। পদত্যাগ না করে প্রধান উপদেষ্টাকে নির্বাচনের রোডম্যাপ ও যথাসময়ে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দুপুরে প্রেস ক্লাবে অপরাজেয় বাংলাদেশের আয়োজনে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও দেশবাসী শীর্ষক মুক্ত প্রতিবাদ সমাবেশে তিনি এই দাবি জানান। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ, মাহফুজ আলম ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগের দাবি জানান জয়নুল আবদিন ফারুক। প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চান এমন সংবাদে বিস্ময় প্রকাশ করে জয়নুল আবদিন বলেন, কোনো উপদেষ্টার পদত্যাগ করতে অভ্যুত্থানের পর তাদের বসানো হয়নি। কেন এখনো নির্বাচনের ম্যাপ দেওয়া হচ্ছে না? তাই আজকে কাদের পরামর্শে, সলা পরামর্শে, কাদের কান কথায় এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই। তাই আমাদের দল বাধ্য হয়ে বলেছে, আপনাদের 3 জনের আগেই পদত্যাগ করতে হবে। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ দিলে জনগণের সন্দেহ কেটে যাবে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে দলটির প্রীতি সমাবেশে তিনি আরও বলেন, এই মুহূর্তে অধ্যাপক ইউনূসের নেতৃত্ব দেশের জন্য অপরিহার্য। আপনার কাছে আমরা 2টা রোডম্যাপ চাই। একটা বলেছিলাম, আপনি ওয়াদা করেছেন যে টাইম
এই সময়ের ভিতরে টাইম স্পেনের ভিতরে নির্বাচনের তারিখ দিয়ে আপনি একটা রোড ম্যাপ দিন। প্লাস যে সংস্কার উদ্যোগ আপনি নিয়েছেন, আমরাও তার সাথে অংশীজন আমরা কাজ করছি, সেই সংস্কারেরও একটি রোড ম্যাপ আপনাকে ঘোষণা করা প্রয়োজন। যদি দুটি হয় তাহলে অনিশ্চয়তা কেটে যাবে, মানুষের ভিতরে সন্দেহ কেটে যাবে, বাংলাদেশ আবার সঠিক রাস্তায় অগ্রসর হবে, একটি নির্বাচিত সরকার ক্ষমতায় গিয়ে একটি স্থিতিশীলতা সুস্থতা ফিরিয়ে আনবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সরে গেলে সমাধান নয় বরং শূন্যতা তৈরি হবে, তাই আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। দুপুরে বিজয়নগরে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে রাষ্ট্রের সম্ভাব্য রাজনৈতিক সংকট ও জটিল পরিস্থিতি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। উনি যদি এখান থেকে সরে যান, আমাদের ঐক্যমতের ভিত্তিতে অন্য কেউ এই দায়িত্ব নিতে সাহস করবেন না, এবং যে পরিস্থিতিতে এটা হচ্ছে সেই পরিস্থিতিতে একটা শূন্যতা এবং একটা ভয় ভীতি অনেকের মধ্যে কাজ করবে, একটা অবিশ্বাস আমাদের মধ্যে কাজ করবে। সেজন্য আমরা আপনাদের মাধ্যমে আজকে স্পষ্ট করে বলতে চাই যে পদত্যাগ কোনো সমাধান নয়, বরং আলাপ আলোচনার মাধ্যমে সকল পক্ষ আপনারা একটা সমঝোতামূলক সমাধানে আসুন। জুলাইয়ের গাদ্দারদের ছাত্র সমাজের কাছে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ না করলে আবারও মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছে জুলাই ঐক্য চট্টগ্রামের নেতারা। জুমার নামাজের পর জুলাই ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এই হুঁশিয়ারি দেন তারা। নামাজ শেষে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে জড়ো হন জুলাই ঐক্য চট্টগ্রামের নেতাকর্মীরা। এরপর শুরু হয় মিছিল। নগরীর চেরাগি পাহাড় হয়ে মিছিলটি প্রেস ক্লাবে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বক্তারা বলেন, যে ঐক্য নিয়ে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল সেই ঐক্য ভাঙতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। সংবিধান সংশোধন সহ গুরুত্বপূর্ণ সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। জুমা নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররম প্রাঙ্গণে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল ও শাপলা জুলাই সহ সব গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করে হেফাজতে ইসলাম। এ সময় ইসলাম নারীদের সর্বোচ্চ অধিকার দিয়েছে উল্লেখ করে মামুনুল হক বলেন, নারী সংস্কার কমিশনের প্রস্তাব বিতর্কিত, দ্রুত নারী সংস্কার কমিশনের বাতিল করতে হবে। ফ্যাসিবাদের দোসররা দ্বন্দ্ব সংঘাত উস্কে দিয়ে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন হেফাজতের এই নেতা। ক্ষমতা নিয়ে বিভাজন না করে বিএনপি, জামাতে ইসলামী, ছাত্রনেতা ও তৌহিদি জনতাকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। রাজনৈতিক ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ প্রতিটি সংস্কারের রোডম্যাপ ঘোষণা করেন। কবে নাগাদ আপনারা এই সকল সংস্কারগুলো করবেন? এই সংস্কারগুলোর একটা রোডম্যাপ ঘোষণা করেন। রোডম্যাপের ভিত্তিতে যথা উপযুক্ত সময়ে একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। চট্টগ্রামে জুলাই আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ মোহাম্মদ হাসান থাইল্যান্ডের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখপাত্র উমামা ফাতেমা। বৃহস্পতিবার রাত 11টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। জুলাই আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর দীর্ঘদিন চট্টগ্রাম মেডিকেল ও সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন হাসান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় থাইল্যান্ডে। এরপর সেখানে 10 এপ্রিল পর্যন্ত ছিলেন লাইফ সাপোর্টে। পরে অবস্থার অবনতি হওয়ায় 25 এপ্রিল তাকে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়। সবশেষ গত রাতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে পরিবার। এর আগে 5 আগস্ট চট্টগ্রামে টাইগার পাসে আন্দোলনের সময় মাথায় গুলিবিদ্ধ হন হাসান। বিজ্ঞান চর্চার মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। একই সঙ্গে এদিন দেশে ফিরে প্রথমবারের মতো কোনো অনুষ্ঠানে যোগ দেন তিনি। শুক্রবার বিকেলে গুলশানে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে
একথা বলেন তিনি। শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞানের প্রশংসা করে জুবাইদা রহমান আরও বলেন, বিজ্ঞান মনস্ক শিক্ষার্থীদের জন্য সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি। এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। খাও এবং দেশের মুখ উজ্জ্বল করো। আমরা যখন একাডেমিক এবং নন একাডেমিক মেধা চর্চা থেকে কিছুটা আমরা আশা করব যে তোমরা তোমাদের জীবনে প্রত্যেক ক্ষেত্রে তোমরা সার্থক হও এবং দেশের মুখ উজ্জ্বল করো বিশ্বের দরবারে, এবং বিজ্ঞানের প্রতি তোমাদের যেই মমত্ববোধ আমরা দেখতে পাচ্ছি, ভবিষ্যতে আমরা আশা করব তোমরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে পৃথিবীর সমগ্র মানুষের জন্য কিছু করবে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পশ্চিমাঞ্চলে একটি স্বর্ণের খনিতে আটকা পড়েছেন প্রায় 300 শ্রমিক। স্থানীয় সময়ে বৃহস্পতিবার রাতে বহুজাতিক খনিজ উত্তোলনকারী প্রতিষ্ঠান সিবানি স্টিল ওয়াটার পরিচালিত একটি স্বর্ণের খনিতে এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, খনির 3 কিলোমিটারেরও বেশি গভীরে ওই শ্রমিকরা আটকা পড়েন। আকরিক পরিবহনের জন্য ব্যবহৃত শ্যাফট ক্ষতিগ্রস্ত হওয়ায় খনি শ্রমিকরা আটকা পড়েছেন বলে জানা গেছে। আটকা পড়া সব খনি শ্রমিক নিরাপদে আছেন বলে জানা গেছে। তাদেরকে উদ্ধারে তৎপরতা শুরুর কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। অচিরেই কর্মীদের উদ্ধার করা সম্ভব বলেও জানিয়েছেন সিবানি স্টিল ওয়াটারের মুখপাত্র। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি নিষিদ্ধ করা এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছে CNN। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে এই মামলা করে হার্ভার্ড। এর একদিন আগে আগামী 1 বছরের জন্য হার্ভার্ডের বিদেশি শিক্ষার্থীরা ভিসা কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হার্ভার্ডে অধ্যয়নরত সকল বিদেশি 2025-26 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ভিসা ও এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম সার্টিফিকেশনে ইতি টানার নির্দেশ দেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম। এ সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে সহিংসতা ও ইহুদিবাদ উস্কে দেয়া এবং চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাথে আঁতাতের অভিযোগ করেন তিনি। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।